গণিত প্রকাশ নবম শ্রেণী। আমরা শুরু করছি কোষে দেখি 16-র 10-এর অঙ্ক থেকে। 10-এর অঙ্কে দেওয়া আছে, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেন্টিমিটার। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করে লিখি। তাহলে দেখো, একটি মোটরের চাকা এবং একটি মেশিনের চাকাকে বেল্ট দিয়ে বাঁধা হয়েছে। এখন আমরা আঁকার চেষ্টা করব। মোটরের চাকার ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাস হলো 14 সেন্টিমিটার। মেশিনের চাকার ব্যাস দেওয়া আছে 94.5 সেন্টিমিটার। একে একটি বেল্ট দিয়ে বাঁধা আছে। তাহলে মোটরের চাকা এবং মেশিনের চাকা একই সঙ্গে ঘুরবে, কিন্তু দেখো মোটরের চাকার ব্যাস কম এবং মেশিনের চাকার ব্যাস হলো বেশি। সেজন্য এরা একই সঙ্গে ঘুরলেও মোটরের চাকা যতবার ঘুরবে মেশিনের চাকা তার থেকে কম ঘুরবে। তার কারণ আমরা জানি, কোনো চাকা এক পাক ঘুরলে তার পরিধির দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। এক্ষেত্রে কিন্তু যেহেতু চাকা দুটিকে বেল্ট দিয়ে বাঁধা আছে, দুটি চাকায় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ চাকা দুটিকে যদি ফ্রিভাবে ঘুরতে দেওয়া হয়, তাহলে মোটরের চাকা যে দূরত্ব অতিক্রম করবে, মেশিনের চাকাও সেই দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা মোটরের চাকার পরিধি এবং মেশিনের চাকার পরিধি বের করে নেব। তাহলে দেখো, এটি হলো মোটরের চাকা এবং ছবিতে এটি হলো মেশিনের চাকা। তাহলে মোটরের চাকার ব্যাস, মোটরের চাকার ব্যাস সমান 14 সেন্টিমিটার। তাহলে মোটরের চাকার পরিধি হবে পাই ইন্টু ব্যাস। পাই হলো 22/7 ইন্টু 14 সেন্টিমিটার। তাহলে মোটরের চাকা এক পাক ঘুরলে যে দূরত্ব অতিক্রম করবে সেটি হবে তার পরিধির দৈর্ঘ্যের সমান দূরত্ব। অতএব মোটরের চাকা এক পাক ঘুরলে দূরত্ব অতিক্রম করবে পাই ইন্টু 14 সেন্টিমিটার। তাহলে মোটরের চাকা এক পাক ঘুরলে যে দূরত্ব অতিক্রম করবে তা আমরা লিখে রাখবো পাই ইন্টু 14 সেন্টিমিটার। এবার আমরা মেশিনের চাকার পরিধি বের করব। তাহলে মেশিনের চাকার ব্যাস, মেশিনের চাকার ব্যাস হলো 94.5 সেন্টিমিটার। তাহলে মেশিনের চাকার পরিধি হলো পাই ইন্টু ডি, অর্থাৎ পাই ইন্টু ব্যাস। তাহলে পাই ইন্টু 94.5 সেন্টিমিটার। অতএব মোটরের চাকাও একইভাবে এক পাক ঘুরলে, এক পাক ঘুরে পাই ইন্টু 94.5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে।
তাহলে আমরা লিখে রাখবো মোটরের চাকার ক্ষেত্রে পাই ইন্টু 94.5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে মোটরের চাকা 1 সেকেন্ডে ঘুরছে 27 বার। এখন আমরা জানি 1 ঘন্টা সমান 60 × 60 সমান 3600 সেকেন্ড। তাহলে মোটরের চাকা 1 ঘন্টায় ঘুরবে মোটরের চাকা, তাহলে 1 ঘন্টায় কতবার ঘুরবে? সেকেন্ডে যদি 27 বার ঘুরে তাহলে 1 ঘন্টায় ঘুরবে 1 ঘন্টায় ঘুরবে সমান 27 × 60 × 60 বার। বলা হয়েছে মেশিনের চাকা কতবার ঘুরবে। এখন দেখো 27 × 60 × 60 বার ঘোরার জন্য মোটরের চাকা যে দূরত্ব অতিক্রম করবে তা হবে 27 × 60 × 60 × তার পরিসীমার সমান দৈর্ঘ্য। তাহলে 1 ঘন্টায় মোটরের চাকা অতিক্রম করবে 27 × 60 × 60 × পাই × 14 সেন্টিমিটার দূরত্ব। একইভাবে দেখো মেশিনের চাকার আমরা পরিধি অর্থাৎ একবার ঘুরলে কত দূরত্ব যায় আমরা বের করে রেখেছি। মনে করলাম আমরা মেশিনের চাকা ঘন্টায় x বার ঘোরে। তাহলে মেশিনের চাকা x বার ঘুরে কত দূরত্ব অতিক্রম করবে? x ইন্টু তার 1 পাক ঘুরলে যত দূরত্ব অতিক্রম করে তার গুণফল। তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারবো যেহেতু মোটরের চাকা এবং মেশিনের চাকার অতিক্রান্ত দূরত্ব পথ সমান হবে, অতএব আমরা লিখতে পারবো মেশিনের চাকা 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে x ইন্টু পাই ইন্টু 94.5 সমান মোটরের চাকা 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে 27 × 60 × 60 ইন্টু পাই ইন্টু 14। তাহলে আমরা হিসাব করে x এর মান বের করতে পারবো, অর্থাৎ মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে বার করতে পারবো। তাহলে x হলো 27 × 60 × 60 ইন্টু পাই ইন্টু 14 বাই, দেখো এখানে পাই 94.5। তাহলে দেখো পাই কেটে গেল। এখানে যদি আমরা দশমিক তুলতে চাই তাহলে আরেক লাইন করে নেব আমরা 27 × 60 × 60 × 14 বাই 945, দশমিক তোলার জন্য একটি 10, 9 দিয়ে কাটি 3 × 9 = 27, 9 × 1 = 9, 5 × 9 = 45, 3 × 35, 5 × 7 = 35, 7 × 2 = 14, 5 × 2 = 10, 6 × 6 = 36, 2 × 72, 2 × 144, 2 খানি 0। তাহলে x হলো 14,400। অতএব 1 ঘন্টায় মেশিনের চাকা ঘুরবে 14,400 বার। এবার আসবো আমরা 11 অঙ্ক।
11 অঙ্কে বলা হয়েছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে লিখি। তাহলে আমাদের ক্লাব ঘরের ঘড়ি, আমরা একটা ঘড়ির ছবি এঁকে নেব। এটি মনে করো 12টা, এখানে হলো 6, 3, 9। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। এখন দেখো কাঁটার দৈর্ঘ্য বলা আছে, দেওয়া আছে আমাদের ঘড়িটির ঘন্টার কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 8.4 সেন্টিমিটার। ঘন্টার কাঁটার দৈর্ঘ্য 8.4 সেন্টিমিটার। তাহলে এই যে ঘন্টার কাঁটা ঘোরার জন্য দেখো একটি বৃত্তাকার ক্ষেত্র উৎপন্ন করবে। সেটি কীরকম? এই ধরনের একটি বৃত্তাকার ক্ষেত্র উৎপন্ন করবে। এখন ঘন্টার কাঁটা এক পাক ঘুরলে কতটা দূরত্ব যাবে না, ঘন্টার কাঁটা ঘোরার জন্য যে বৃত্তাকার ক্ষেত্র উৎপন্ন করবে তার পরিধি হবে ঘন্টার কাঁটার এক পাকে অতিক্রান্ত দূরত্ব। একইভাবে মিনিটের কাঁটা ঘোরার জন্য যে বৃত্তাকার ক্ষেত্র উৎপন্ন করবে, মিনিটের কাঁটা এক পাক ঘুরলে যে দূরত্ব অতিক্রম করবে সেটি হবে ওই বৃত্তাকার ক্ষেত্রের পরিধি দৈর্ঘ্যের সমান। তাহলে এখানে দেখো আমাদের ঘন্টার কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 8.4 সেন্টিমিটার। 8.4 সেন্টিমিটার অর্থাৎ আমরা বলতে পারবো ঘন্টার কাঁটা ঘোরার জন্য যে বৃত্তাকার ক্ষেত্র উৎপন্ন করেছে তার ব্যাসার্ধ হবে, তার ব্যাসার্ধ সমান 8.4 সেন্টিমিটার। তাহলে ঘন্টার কাঁটা এক পাক ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। অতএব আমরা লিখতে পারবো ঘন্টার কাঁটা এক পাক ঘুরলে অতিক্রম করবে তার পরিধির সমান দূরত্ব, অর্থাৎ 2 × 22/7 × 8.4 সেন্টিমিটার দূরত্ব। এখন আমাদের বের করতে বলা হয়েছে যে ঘন্টার কাঁটা একদিনে, একদিন বলতে 24 ঘন্টা। তাহলে দেখো ঘন্টার কাঁটা 12টা থেকে আবার 12টার ঘরে আসবে, অর্থাৎ 12 ঘন্টায় এক পাক ঘুরবে, তাহলে 24 ঘন্টায় ঘুরবে 2 পাক। অতএব ঘন্টার কাঁটা 24 ঘন্টায় অর্থাৎ একদিন রাতে অতিক্রম করবে সমান 24 ঘন্টায় 2 পাক হবে। আমার এখানে এক পাকের দূরত্ব বের করা আছে, তাহলে 2 × 22/7 ইন্টু দেখো 84/10। যেহেতু 24 ঘন্টায় 2 পাক ঘুরবে তাহলে আমরা 2 দিয়ে গুণ করে নেব, এত সেন্টিমিটার। তাহলে হলো 7 × 12 = 84। এখানে দেখো 5 × 2 = 10। তাহলে আমরা হিসাব করে নেব, সমান হলো 2 × 22 × 12, 2 × 22 × 12/5 সেন্টিমিটার সমান হলো 22 × 24/5 সেন্টিমিটার। সমান দেখো আমরা হিসাব করে নেব 24 × 22,
528, 528কে পাই দিয়ে ভাগ করতে হবে আমাদের। তাহলে 0 পেলাম, 5 5 25, 3 5 6 30, 105.6 সেন্টিমিটার, 105.6 সেন্টিমিটার। তাহলে আমরা হিসাব করতে পারলাম ঘন্টার কাঁটা এক দিন রাতে অর্থাৎ 24 ঘন্টায় 105.6 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। একইভাবে আমরা সেকেন্ডে কাটার মিনিটে কাটার হিসাব করব। তাহলে দেখো দেওয়া আছে মিনিটে কাটার দৈর্ঘ্য দেওয়া আছে, মিনিটের কাটার মিনিটে কাটার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে মিনিটের কাঁটা ঘোরার ফলে যে বৃত্তাকার ক্ষেত্র উৎপন্ন করবে তার ব্যাসার্ধ হবে 14 সেন্টিমিটার। অতএব মিনিটে কাঁটা এক পাক ঘোরার জন্য যে দূরত্ব অতিক্রম করবে সেটি হবে ওই বৃত্তাকার ক্ষেত্রের পরিধির সমান দূরত্ব। অতএব মিনিটের কাঁটা এক পাক ঘুরলে অতিক্রম করবে ওই বৃত্তাকার ক্ষেত্রের পরিধি, অর্থাৎ 2 × 22/7 × 14 সেন্টিমিটার সমান 88 সেন্টিমিটার। এখন দেখো 24 ঘন্টায় মিনিটের কাঁটা কতবার ঘুরবে। মিনিটের কাঁটা দেখো 1 ঘন্টাতে ঘুরবে 60 মিনিট অর্থাৎ 1 পাক। তাহলে 24 ঘন্টায় ঘুরবে 24 পাক। তাহলে মিনিটের কাঁটা 24 ঘন্টায় ঘুরবে সমান 24 পাক, কারণ 1 ঘন্টায় 1 পাক ঘুরবে। অতএব মিনিটের কাঁটা একদিনে অর্থাৎ 24 ঘন্টায় অতিক্রম করবে 24 × 88 সেন্টিমিটার। তাহলে আমরা হিসাব করে নেব। সমান 2112 সেন্টিমিটার। তাহলে মিনিটের কাঁটা 24 ঘন্টা অর্থাৎ একদিন রাতে 2112 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আসবো আমরা 12 অঙ্কে। 12 অঙ্কে দেওয়া আছে, দেখো আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত শূন্যস্থান দেওয়া আছে। হিসাব করে দেখি আমাদের বৃত্তে পরিধি অনুপাত হয় কত। এই মানগুলো নিজে বসিয়ে নিতে বলেছে, সুতরাং এটা তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে আমরা এখন 13 অঙ্ক হিসাব করব। 13 অঙ্কে বলা হয়েছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে রহিমের একটা বৃত্তাকার মাঠ, আমরা একটা বৃত্তাকার মাঠ আঁকলাম। বলা হয়েছে পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, পুরোটা একবার দৌড়ানোর অর্থ হলো তার পরিধি সমান দূরত্ব দৌড়ানো। ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তার থেকে 40 সেকেন্ড সময় কম লাগে। ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত
অর্থাৎ ব্যাসের সমান দূরত্ব। আমরা মনে করলাম রহিমের মাঠটির ব্যাসার্ধ আর মিটার। তাহলে ধরি মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে মাঠটি পুরো এক পাক ঘুরলে যে দূরত্ব অতিক্রম করবে সেটি হলো মাঠটির পরিধি সমান দৈর্ঘ্য। অতএব পরিধি, মাঠটির পরিধি সমান 2 ইন্টু পাই অর্থাৎ 22/7 ইন্টু আর মিটার। এখানে আমরা পাই লিখব, 2 ইন্টু পাই ইন্টু আর মিটার। আর মাঠটির ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে যে দূরত্ব অতিক্রম করা হবে তা হলো মাঠটির ব্যাস। তাহলে ব্যাস হলো 2r মিটার। একবার পরিধি বরাবর এক পাক ঘুরছে অর্থাৎ 2 পাই আর দূরত্ব অতিক্রম করছে, আর একবার ব্যাস বরাবর অর্থাৎ 2r মিটার দূরত্ব অতিক্রম করছে। রহিমের গতিবেগ দেওয়া আছে মিনিটে 90 মিটার। তাহলে আমরা কি লিখব? রহিম 90 মিটার যায় 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় 60/90 সেকেন্ডে। এখন একবার আমরা 2 পাই আর মিটার যেতে কত সময় লাগে আর 2r মিটার যেতে কত সময় লাগে বের করে নেব। অতএব 2 পাই আর মিটার যেতে সময় লাগে 60/90 ইন্টু 2 পাই আর সেকেন্ড। একইভাবে 2r মিটার যেতে সময় লাগে 60/90 ইন্টু 2r সেকেন্ড। এখন বলা হয়েছে এই সময় দুটির বিয়োগফল হলো 40 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারবো শর্তানুসারে বলা হয়েছে যে পরিধি বরাবর এক পাক ঘুরতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে তার থেকে 40 সেকেন্ড সময় কম লাগে। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারবো, দেখো এখানে আমার ব্যাস পরিধি বরাবর ঘুরতে সময় লেগেছে 2 পাই আর ইন্টু 90/60/90 সেকেন্ড, আর এদিকে ব্যাস বরাবর ঘুরতে সময় লেগেছে 2r ইন্টু 60/90 সেকেন্ড। এটি বলা হয়েছে 40 সেকেন্ড সমান 40। বা 2 পাই আর মাইনাস 2r ইজিক্যাল টু 40 ইন্টু আমরা দুটি ক্ষেত্রে 60/90 কমন পাবো অর্থাৎ 90/60 সমান 60। বা দেখো আমরা হিসাব করি, এখানে 2r কমন নিলাম, 2r কমন নিলে পাই পড়ে থাকলো, পাই মাইনাস 1 ইজিক্যাল টু 60 বা 2r ইন্টু পাই হলো 22/7 মাইনাস 1/1 সমান 60। বা 2r ইন্টু 7 লসাগু হলো 22 মাইনাস 7 সমান 60। বা 2r ইন্টু 22 মাইনাস 7 সমান হলো 15/7 সমান 60। বা আর ইজিক্যাল টু হলো 60 ইন্টু 7/15, এখানে 2 আছে হলো 1/2, তাহলে 30 দুগুণে 60, 15 দুগুণে 30 সমান 14। আমার এখানে চাওয়া হয়েছে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত।
অতএব মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হলো 2 ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ 2 ইন্টু 14 মিটার সমান 28 মিটার। অতএব মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হলো 28 মিটার। এবার আসবো আমরা 14 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে দুটি বৃত্তের পরিধি অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দুটি বৃত্ত পরিধি অনুপাত 2:3, তাহলে বৃত্ত দুটি অঙ্কন করলাম। মনে করলাম একটি বৃত্তের ব্যাসার্ধ R1, এখানে একক দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে R1 সেন্টিমিটার এবং অপর বৃত্তের ব্যাসার্ধ R2 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে দেখো দুটি বৃত্তের পরিধি অনুপাত 2:3। মনে করি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 সেন্টিমিটার। তাহলে তাদের পরিধির, এখানে দেওয়া আছে তাদের পরিধির অনুপাত। অতএব তাদের পরিধির অনুপাত হবে, দেখো প্রথম বৃত্তের পরিধি হবে 2πr1, দ্বিতীয় বৃত্তের পরিধি হবে 2πr2। অতএব 2πr1 ইজ টু 2πr2 সমান দেওয়া আছে আমার 2:3, বা 2πr1/r2 সমান 2/3, বা R1 = 2/3 R2 আমরা 1 নম্বর করে লিখে রাখলাম। তাহলে পেলাম আমরা R1 = 2/3 R2। এখন দ্বিতীয় শর্তে বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। এখন আমাদের এখানে নজর করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার, অর্থাৎ বড় বৃত্তটির ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তটির ব্যাসার্ধ বাদ দিতে হবে। দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের মধ্যে আমাদের দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ বড় হবে, কারণ দ্বিতীয় বৃত্তটির পরিধি বেশি ছিল। অতএব দ্বিতীয় শর্ত অনুসারে R2 - R1 = 2। তাহলে আমরা এখন R1 = 2/3 R2 বসিয়ে পাই R2 - R1 এর পরিবর্তে আমরা লিখলাম 2/3 R2 সমান 2, বা 3R2 - 2R2 = 2, বা R2/3 = 2, কোনাকুনি গুণ R2 = 6। তাহলে আমরা R2 মান পেলাম 6। তাহলে R1 কত হবে? দেখো R1 হবে আমার 2/3 × R2 অর্থাৎ 6 সমান 4। তাহলে আমরা R1 এবং R2 মান বের করতে পারলাম। R1 হলো 4, R2 হলো 6। প্রশ্নে চাওয়া হয়েছে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অতএব বৃত্ত দুটির ব্যাস যথাক্রমে
তাহলে ব্যাসার্ধ আছে 4, তাহলে ব্যাস হবে 6 সেন্টিমিটার, সরি 4 × 2 সমান 8 সেন্টিমিটার এবং 6 × 2 সমান 12 সেন্টিমিটার। অতএব বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার।